মুচি ও শিয়াল একটি উপদেশমূলক গল্প। একটি ছোট্ট গ্রামের প্রান্তে ছিল এক সৎ ও পরিশ্রমী মুচি। নাম তার মাধব। সারাদিন সে মানুষের ছেঁড়া জুতো সেলাই করত, তবু খুব সাধারণ জীবনযাপন করত। তার দোকান ছিল বটগাছের নিচে, ছায়াময়, শান্ত আর পাখির কলতানে মুখর। একদিন সকালে মাধব দোকান খুলে কাজ শুরু করতেই হঠাৎ ঝোপের ভেতর থেকে একটি শিয়াল বেরিয়ে এলো। চোখ দুটো ছিল চকচকে আর মুখে ছিল চাতুর্যের হাসি। শিয়াল বলল, ওহে মুচি মশাই, তুমি সারাদিন এত পরিশ্রম করো, তবু কী লাভ? একটু বুদ্ধি খাটালে অল্প সময়ে অনেক টাকা রোজগার করা যায়। মাধব অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিভাবে? শিয়াল বলল, তুমি তো জুতো সেলাই জানো, কাল থেকে ঘোষণা দাও, জাদুকরি জুতো বানানো হয় এখানে। যারা আসবে তাদের বলবে এই জুতো পরলে ভাগ্য খুলে যাবে। মানুষ বিশ্বাস করবেই, তখন দাম দ্বিগুণ নেবে। মাধব মাথা নাড়ল। মিথ্যা বলে টাকা নেওয়া কি ঠিক? আমি তো সৎভাবে খেটে খেটে চাই। শিয়াল হেসে উঠল, সততা দিয়ে পেট ভরবে? পৃথিবীটা বুদ্ধিমানদের, সোজা সাপটাদের নয়। মাধব কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল শিয়ালের কথায় যুক্তি আছে কিনা। পরদিন বাজারে বেশ হইচই পড়ে গেল। শিয়াল নিজেই গিয়ে লোকজনকে বলল, মুচির দোকানে জাদুকরি জুতো পাওয়া যায়, পরলেই ধন সম্পদ আসবে। লোকেরা ভিড় করল। মাধব প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু লোভের বশে সে বলল, হ্যাঁ, এই জুতো খুব বিশেষ। অনেকে বেশি দাম দিয়ে জুতো কিনে নিল। প্রথম দিনেই মাধব অনেক টাকা পেল। তার মনে আনন্দের সঙ্গে একটু অপরাধবোধ ঢুকে পড়ল। কিন্তু কয়েকদিন পরই বিপদ এলো। এক লোক এসে চিৎকার করে বলল, এই জুতো পরেও আমার ভাগ্য খুলল না, তুমি আমাদের ঠকিয়েছ। আরেকজন বলল, আমার জুতো ছিঁড়ে গেছে, তবু বলেছিলে এটা অলৌকিক। দোকানের সামনে ভিড় জমে গেল। সবাই মাধবকে ধমকাতে লাগল। মাধব লজ্জায় মাথা নিচু করল। ঠিক তখনই শিয়াল ঝোপের আড়াল থেকে সব দেখছিল আর মনে মনে হাসছিল। মাধব বুঝতে পারল শিয়ালের উপদেশ তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। সে জোরে বলল, ভাই সব, আমি ভুল করেছি, লোভে পড়ে মিথ্যে বলেছি, আজ থেকে আর কাউকে ঠকাব না। সে সেদিনই দোকানের সামনে একটি কাগজ টাঙিয়ে দিল, এখানে শুধু সৎভাবে জুতো সেলাই করা হয়, কোনো জাদু নেই। অনেকে ফিরে গেল, কিন্তু কয়েকজন তার সততায় খুশি হয়ে আবার কাজ দিল। ধীরে ধীরে মাধবের সুনাম ছড়িয়ে পড়ল। সে সৎ, সে ঠকায় না। কয়েকদিন পরে আবার শিয়াল এসে বলল, দেখলে, আমার কথা না শুনলে কত ক্ষতি হল? মাধব শান্তভাবে উত্তর দিল, না, তোমার কথা শুনেই ক্ষতি হয়েছিল। এখন আমি বুঝেছি, অল্প লাভের লোভ বড় সর্বনাশ ডেকে আনে। শিয়াল আর কিছু বলতে পারল না, লেজ নেড়ে জঙ্গলের দিকে চলে গেল। শিক্ষা বা উপদেশ: লোভ ও প্রতারণা সাময়িক লাভ দেয়, কিন্তু শেষ পর্যন্ত অপমান ও ক্ষতি ডেকে আনে। সততা ও পরিশ্রমী মানুষের প্রকৃত সম্বল।